একটি গ্রামে একটি রাখাল তার গোয়ালে কিছু গরু পালত। সেখান থেকে একটি গরু সে এবার কোরবানি হাটে বিক্রি করে দেবে। এই কথাটি শুনে রাখালের ছেলে খুবই কষ্ট পায়। রাখালের ছেলেটি দৌড়ে গিয়ে সেই গরুদের কাছে গিয়ে খুব কান্না করে। সেই ছেলেটিকে দেখে একটি গরুও কান্না করে দেয়। পরের দিন সকালে রাখালটি একটি গরুকে নিয়ে গাড়িতে উঠায়। গাড়িতে সেই ছেলেটিও যায়। ছেলেটি গাড়িতে বসে বসে খুব কান্না করে এবং গরুটিও কান্না করতে থাকে এবং তারা শহরের উদ্দেশ্যে যেতে থাকে। একটি হাটে গরুটিকে উঠায়। একটি লোক গরুটিকে দেখেই খুব পছন্দ করে ফেলে। লোকটি ঘুরে ঘুরে গরুটিকে দেখে দেখে গরুটিকে ক্রয় করে তার বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর গরুটি দেখতে পায় সেই বাসায় আগে থেকে একটি গরু আনা ছিল। গরুটি সাদা রঙের এবং খুব ছোট ছিল। গরুটি সেটাতে খুব কান্না করতে থাকে এই ভেবে যে তাকে হালাল টাকায় কিনেছে নাকি হারাম টাকায় কিনেছে। তাকে আল্লাহ রাস্তায় কোরবানি দিবে সে কি হালাল টাকার উপার্জনে নাকি হারাম টাকার উপার্জনে, এই ভেবে সে খুব কান্না করতে থাকে। তখন সেই ছোট্ট গরুটি এসে তার মাথার সাথে মাথা ঠেকিয়ে সান্ত্বনা দেয় যে তার মালিক খুব ভালো, তাকে ছোট থেকেই সে লালন পালন করেছে, সে সর্বদা সৎ পথে ইনকাম করে। এই কথা শুনে গরুটা খুব আশ্বস্ত পায়, খুব শান্তি পায়। পরের দিন সকালে সে মালিক এসে তাকে আদর করে খুব, তাকে বলে, আমি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি করব এবং আমার সমস্ত উপার্জন হালাল, তুমি নিশ্চিন্ত থাকতে পারো এবং আমার প্রতি সন্তুষ্ট হতে পারো। আমি আল্লাহর রাস্তায় তোমাকে হালালভাবেই উপস্থাপন করব। এই কথা শুনে গরুটি তার পুরনো মালিকের কথা মনে পড়ে যায়। তার মালিকও খুব সৎ ছিল। সে ভাবতে ভাবতে সেটাও ভাবে যে সে খুব শান্তির জায়গায় আছে এবং খুব আরামের জায়গায় আছে, ভালো লাগতেছে এবং তার পাশে সেই ছোট গরুটিও আছে। এই কথা ভেবে তার খুব ভালো লাগে। সেদিন রাতেই ছিল চাঁদ রাত। সেই লোকটির ফ্যামিলি খুবই আনন্দ করে এবং গরুদেরকেও পাশে রাখে। পরের দিন সকালে কোরবানির ঠিক আগ মুহূর্তে সেই লোকটি গাল ধরে তার মাথার সামনে এসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করো, এই পশুকে কবুল করো এবং আমাকেও কবুল করো, সারা উম্মতিকে কবুল করো। এই কথা বলায় গরুটি খুবই আনন্দিত হয়, খুশি হয়ে সে ভাবতে থাকে সে খুব আনন্দ এবং উল্লাসের জায়গায় পৌঁছে গিয়েছে। এই গরুর জন্য কি লাইক হবে না? লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।